আরে ভাই, এই টুল দুটি আপনি যে দাগের বাইরে রাস্তার পর রাখেছেন কি জন্য? আমরা হাঁটবো কেমা? হাঁটতে অসুবিধা হচ্ছে আমারে। দেখেন ভাই, আমরা জায়গা ব্যবসা করতেছি, আমারে কিন্তু হকার কার্ড আছে। হকার কাট আছে ভালো কথা, তাই বলে কি আপনার টুল মুল রেখে রাস্তা বন্ধ করে দেবেন নাকি? আমরা পথচারীরা হাঁটবো কেমা? তাই নাকি? আচ্ছা ভাই, আপনি যে রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার কি পথচারী কার্ড আছে? আরে কি ব্যাপার মজনু, তুমি অফিসে আসতে এত লেট করলে কি জন্যে? তোমার না কইছি অফিসে টাইম মতো আসা লাগবে, দেরি হলে পরে কিন্তু তোমার মাইনে কাটা যাবে। আর কবেন না স্যার, অফিসে আসতে রাস্তায় একটা ঝামেলায় পড়ে গেছিলাম। আসার পথে হুট করে আমার ফোনে রিং আসলে আমি গাড়ি কেন রাস্তার পাশে দাঁড় করে ফোনে কথা করছিলাম। হুট করে ট্রাফিক সার্জন এসে আমার মামলা দিয়ে দিলে। মামলা দিয়ে দিলে মানে? নিশ্চয় তোমার ফল্ট ছিলে, না হলে পর ট্রাফিক মামলা দিবি কে? বিশ্বাস করেন স্যার, আমার কোনো ফল্ট ছিল না। আমি রাস্তার পাশে গাড়ি কেন দাঁড় করায় রাখে ফোনে কথা করছি, ট্রাফিক সার্জন এসে করছে এইটা বলে পথচারীর এলাকা, এটা বলে ফুটপথ, এই ফুটপথের পাশে গাড়ি রাখিছি, সেই জন্য আমার জরিমানা হবে। এটা জিনিস চিন্তা করে দেখেন স্যার, আমরা ভ্যাট ট্যাক্স দিয়ে গাড়ি কিনেছি, আবার এই গাড়ি কেনার পরে আমাদের প্রতি বছর বছর ট্যাক্স দেওয়া লাগে। এই রাস্তায় চলাচলের জন্যই তো আমরা ট্যাক্স দিই, কিন্তু আমার এই গাড়ি যদি রাস্তার পাশে দাঁড় করাই সেইটার জন্য আবার জরিমানা খাওয়া লাগে। আপনি চিন্তা করে দেখেন, ওই হকারের জন্যই কত সুযোগ সুবিধা আছে। হকার কার্ড আছে, এই হকার কার্ড দিয়ে রাস্তার পাশে ওরে ব্যবসা করার সুযোগ করে দিচ্ছে। তাহলে আমরা যে বছর বছর গাড়ির ট্যাক্স দিচ্ছি, তাহলে আমার এই গাড়ি আমরা কি জন্য রাস্তার পাশে দাঁড় করাতে পারবো না? সকাল সকাল দিলে তো মিজাজটা গরম করে ফেলা দিয়ে। কই সে সাত তার তো এখনো অফিসে আসে নাই। আরে ভাই, আপনি টুল দুইকেন দাগের বাইরে রাস্তার পর রাখেছেন কি জন্যে? আমরা হাঁটে যাতে পারতেছি না, সমস্যা হচ্ছে। আরে ভাই, আমরা জায়গা ব্যবসা করতেছি, আমারে হকার কার্ড আছে। আরে ভাই, হকার কার্ড থাকলে কি রাস্তা বন্ধ করে দিতে হবে? এটা তো পাবলিক রাস্তা, সেটা তো আপনার বোঝা লাগবে। আরে ভাই হাসালেন। আচ্ছা ভাই, আপনি যে রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি একজন পথচারী, আপনার কি পথচারী কার্ড আছে? পথচারী কার্ড? পথচারী কার্ড আবার কি জিনিস? আরে ভাই বুঝলেন না, যেমন আমারে আছে হকার কার্ড, আমারে হকার কার্ড আছে বলেই তো আমরা এই রাস্তা ব্যবহার করে দোকানদারি করতে পারতেছি। ঠিক তেমনি আপনার এখন পথচারী কার্ড থাকা উচিত না? আপনি যে রাস্তা কেন ব্যবহার করবেন, রাস্তা দিয়ে হাঁটবেন, সেটার জন্য এখন পথচারী কার্ড তো থাকা উচিতই। ভাই, আপনার সাথে বগর বগর করার আমার সময় নাই, সরেন আমার ব্যবসা করতে দেন। ভাই, আপনি ব্যবসা করতেছেন ভালো কথা, আপনার জন্যই তো জায়গা বরাদ্দ আছে, নির্দিষ্ট জায়গা আছে, তাই না? তা আপনার টুল দুকেন একটু সরা রাখলেই তো হয়ে যায়, আমার যাতায়াতে আর সমস্যা হয় না। ভাই, এটা এমনি সরু রাস্তা, তারপর আপনারা বসার জন্য দুই পাশে জায়গা করে দিয়েছে, রাস্তাকে আরও সরু হয়ে গেছে। এরপর যদি আপনারা টুল টুল রাস্তার পর রাখেন, তাহলে তো জায়গা আরও কমে যায়। ভাই, আপনি ব্যবসা করতেছেন ভালো কথা, টুলকেন একটু সরা রাখেন, তাহলে আর আমার সমস্যা হয় না। আমি দুঃখিত ভাই, আসলে আমি আমার ভুল বুঝতে পারছি। আমার রাস্তার পর টুল রাখা উচিত হয় নাই। এমনি রাস্তা শুরু হয়ে গেছে, আপনারা তো যাতায়াতের একটু সমস্যা হচ্ছেই, কিন্তু কি করবো ভাই, আমার ব্যবসা করার জন্য নির্দিষ্ট কোনো জায়গা তো নাই, এরকমই কষ্টে মষ্টে করা লাগবে। যাই হোক ভাই, আপনি কিছু মনে করেন না, আমি এখনই টুল সরা রাখতেছি। ভাই, আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন, এটা শুনে আমি খুব খুশি হলাম। আসলে আপনার সাথেও আমার জোরে জোরে কথা কওয়া উচিত হয় নাই, আমারও কথার ভিতরে কিছু ভুলভ্রান্তি হয়ে গেছে, কিছু মনে করবেন না ভাই। বন্ধুরা, এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি করা হয়েছে, দয়া করে কেউ বিষয়টি ভিন্ন খাতে নেবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।